আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প এরদোয়ান ফোনালাপ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে 5 দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? সাম্প্রতিককালে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চাওয়ানের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছে। চাওয়ানের প্রশ্নটি ছিল, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতের সঙ্গেও ঘটতে পারে? তিনি আরও বলেন, মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? চাওয়ানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ তাকে কটাক্ষ করে বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘটবে এমন ভেবেই কথা বলা পুরো দেশকে হেয় প্রতিপন্ন করেছে। কথা বলার আগে অন্তত চিন্তা করা উচিত। সামাজিক মাধ্যমে অনেকেই চাওয়ানের মন্তব্যকে মূর্খতাপূর্ণ, অশিক্ষিত ও অবিবেচক হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে একটি পারমাণবিক শক্তিধর দেশের জন্য এই ধরনের বক্তব্যকে অনুপযুক্ত বলে মনে করা হচ্ছে। পৃথ্বীরাজ চাওয়ানের মন্তব্য এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত বিরোধী কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে। তিনি বলেন, 50% শুল্কের কারণে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় বন্ধের পর্যায়ে। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না হওয়ায় শুল্ক ব্যবহার করে বাণিজ্য বন্ধ করা হচ্ছে। আমাদের দেশে ব্যবসায়ীরা যে মুনাফা যুক্তরাষ্ট্র থেকে অর্জন করত তা আর থাকবে না। বিকল্প বাজার খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প এরদোয়ান ফোনালাপ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার 5 জানুয়ারি টেলিফোনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, বাণিজ্য, গাজা যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানিয়েছে তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেট। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ন্যাটোভুক্ত 2 দেশের এই শীর্ষ নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। তবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়েও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এ প্রসঙ্গে ট্রাম্পকে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে এরদোয়ান বলেন, কোনো দেশের জনগণের সার্বভৌমত্বে আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন আন্তর্জাতিক ব্যবস্থায় গুরুতর জটিলতা সৃষ্টি করবে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা যেন বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার দিকে না যায় সেটি নিশ্চিত করা জরুরি। মন্ত্রিসভা বৈঠক শেষে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণ করা হতে পারে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে দেশটি। বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন। রোববার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এক্ষেত্রে তিনি সরাসরি ফ্রিডরিখ মের্জের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি অনুযায়ী মেদভেদেভ মার্জকে অপহরণের সম্ভাবনাকে এই ঘটনা প্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মের্জের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনো ক্ষতির কারণ হবে না। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ আরও বলেন, জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে এবং নাগরিকরা মের্জের জন্য অকারণে ভুগছেন।
শনিবার মার্কিন ডেল্টা ফোর্স কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে। এ সময় কারাকাসে 200 জনেরও বেশি মার্কিন সেনা উপস্থিত ছিল বলে জানা গেছে। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে 5 দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় পৌঁছেছে। 1823 সালের ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আদলে তিনি নিজের নতুন দর্শন ডনরো ডক্ট্রিন ঘোষণা করেছেন, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নিশ্চিত করা। এই নীতির অংশ হিসাবে ভেনেজুয়েলার পর এখন বিশ্বের আরও 5টি দেশ বা অঞ্চল ট্রাম্পের বিশেষ নজরে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কৌশলগতভাবে উত্তর আটলান্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, কারণ সেখানে রুশ ও চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পের এই সংযুক্তির কল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন, তবুও ট্রাম্পের অনড় অবস্থান ন্যাটোর ভেতরেই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। দক্ষিণ আমেরিকায় ট্রাম্পের পরবর্তী বড় লক্ষ্য হতে পারে কলম্বিয়া। ভেনেজুয়েলার অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্টাভো পেত্রোকে সতর্ক করে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বলেছেন। ট্রাম্পের অভিযোগ, পেত্রো একজন অসুস্থ মানুষ, যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করছেন। কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন, যা দীর্ঘদিনের মিত্র এই দেশের মধ্যে চরম কূটনৈতিক বৈরিতার সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নিশানায় রয়েছে ইরান। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক ব্যবস্থা নেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।